ওর রুষা, এই বসো সবাই, বসো। রুষা তুমি কেমন আছো? এই 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 ছাড়ো ছাড়ো, স্টুপিড বেদব। ম্যাডামের সাথে কিরকম আচরণ করতে সেটা বাবা মা শিখায় নাই? যাও বেঞ্চে গিয়ে বসো। যত সব বেদব ছেলে পেলে। শোনো, আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। একটা কথা বলি, কান খুলে শুনে রাখো, আমার ক্লাসে কোনো রকম বান্দরামি চলবে না। যদি কেউ কোনো প্রকার বান্দরামি করছো তাহলে কিন্তু আমি তোমাদের পিটিয়ে সোজা বানিয়ে ফেলবো। সোজা বানিয়ে ফেলবে। আর একটা কথা, কিছু আদু ভাই আছে, তাদের সাথে একটু কম মিশবা। যাই হোক, শোনো, রাষ্ট্রবিজ্ঞান আমরা সবসময় অনেক কঠিন মনে করি, কিন্তু আসলে এটা বড় কঠিন না। আচ্ছা রাজু, তুই একটা কথা জিজ্ঞেস করি, তুই কি ম্যাডামকে আগে থেকেই চিনিস? আরে হ, আগে একসাথে পড়তাম। বুঝছিস মেহেদি, কিছু কিছু লোক আছে এখন ম্যাডামগিরি ফলায়, আর আগে আইতে সালাম চাইতে সালাম দিছে। এই, তুমি কি আমাকে কিছু বললা? কই না ম্যাডাম, আপনাকে তো কিছু বলিনি। তো ক্লাস শেষে এখানে কি করো? আড্ডা না? কলেজে কোনো আড্ডা চলবে না, যাও বাড়ি থেকে পড়তে বসো। জি ম্যাডাম। এই শোনো, কই সালাম কই? কিসের সালাম ম্যাডাম? টিচারদের সামনে থেকে গেলে যে সালাম দিতে হয় সেটা বুঝো না? কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? আইজার সমাধান আপনি যদি একবার বলেন। আর বললেন না স্যার, যত সব বেয়াদব পোলাপান। কেন ম্যাডাম, ওরা কি করছে? আপনি যদি একবার বলেন শাস্তির বন্যা বয়ে যাবে। দেখেন না, সালাম কালাম কিছুই শেখে নাই। টিচারদের যে সালাম কালাম দিতে হয় সেই শিক্ষাটাও শেখে নাই। সেইটাই তো, আমি আসলাম আমাকেও তো সালাম দেয়নি। এই বেদব পোলাপা, সালাম দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। যত সব ফালতু পোলাপান, যাও এখান থেকে। তা ম্যাডাম কেমন আছেন আপনি? ভালো স্যার। চলেন ম্যাডাম, আজকে আপনাকে আমি আপনার বাসায় পৌঁছে দিই। না স্যার, থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে স্যার, আমি গেলাম, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। দোস্ত, ওই জল্লাদের এবার একটা শিক্ষা দিতেই হইবে। শুধু ওই জল্লাদের না, ওই ম্যাডামেরও এবার একটা শিক্ষা দিতে হবে। তো কিভাবে দিবি? তোরা শুধু দেখ যে আমি কি করি। সেখানে একটা প্ল্যান আছে, শোন। কেমন হবে কা? সেরা সুন্দর, সুন্দর, হুম, সেরা মামা। জল্লাদ স্যার এবার বুঝবে মজাকটা রে কি বলে। জিনিস।
আছে? ঠিক আছে। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই সিডিটা আপনার জন্য। কিসের চিঠি এটা? স্যার রুষা ম্যাডামের চিঠি। ও তাই? জি স্যার। ঠিক আছে, তুমি যাও যাও। স্যার, আপনার পার্সোনালিটি, আপনার সৌন্দর্য আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আপনার মোজটা আমার একটু ভালো লাগে না। শোন, ক। তোরা আমার নাম ধরে ডাকলো আমি কিন্তু তোকে বড় জিনিসটা মাথায় রাখিস। স্যার 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? হুম, আপনার মুখে আটকান স্যার। তোমাকে জানা লাগবে না। জি স্যার। ঠিক আছে স্যার, এখন স্যার মুখে আটকান বললেন না কিন্তু। জল্লাদের মুখ শেষ। স্যার, কোথায় যাচ্ছেন? আপনার কাছেই যাচ্ছিলাম। কেন স্যার? আর আপনার মুখে হাত কেন? ম্যাডাম, আমি কিন্তু আপনার কথা রেখেছি। কি কথা স্যার? স্যার, আপনার মোজ কই? কেন আপনিই তো বললেন আমার বস নাকি আপনার ভালো লাগে না। কই স্যার, আমি সেরকম তো কিছুই বলিনি। আর আপনাকে তো মোচে ভালোই লাগতো স্যার। ভালো লাগতো না? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। আমার 14 পুরুষের মোষ, রাজুর বাচ্চা, তোর আজকে আমি খাইছি। ম্যাডাম, আমার এই রাজু ছেলেটারে যদি একটু মানুষ করতে পারতেন, কাকা, আমি কিভাবে মানুষ করব? একটু প্রাইভেট পড়াইতেন। ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন। এই রাজু, এদিকে আয়। ইরে আব্বা, রুষা তুমি? ও সরি ম্যাডাম, আপনি? আজকে থেকে এই তোর টিচার। কিসের মানে? আব্বা এই টিচারের কাছে আমি পড়বো না। সব বেদব আদু ভাই। আব্বা এই টিচারের কাছেই তুই পড়বি, ওরকম এসে লাভ নেই। ম্যাডাম, কালকে থেকে আপনি পড়াতে আসবেন, আর যদি পড়া না পারে তাহলে পিটাইয়া চামড়া খুলে ফেলাইবেন। জি কাকা। স্যার আমাকে কি ডেকেছেন? এই বেদব, তুই আমাকে ভুয়া ছেড়ে দিলি কেন? দিছি তাতে কি হয়েছে? দাঁড়া, তোকে আমি এই কলেজ থেকে বের করার ব্যবস্থা করতেছি। তাহলে আমিও বলে দেব যে আপনি ওই ম্যাডামের জন্য মোষ কাটছেন। আপনার মান সম্মান থাকবে? ছাড়, তার থেকে যা হইছে সব ভুলে যান। তোর মতো বেয়াদব ছাত্র আমি আমার জীবনে দেখি নাই। ছাড়, আপনার মতো লুচ্চ টিচার আমি আমার জীবনে একটাও দেখিনি। ছাড়, যাই হোক স্যার, এখন আমার পড়া আছে, আমি যাবো, এখন আমি পড়বো, গেলাম। আসসালামু আলাইকুম। আদু বাইরে আমার পড়া।
আচ্ছা, তুমি কোন কোন বিষয়ে দুর্বল বলো? ম্যাডাম, আমি একমাত্র দুর্বল হয়েছি প্রেম বিষয়। এই, আমি তোমাকে প্রেম বিষয়ের কথা জিজ্ঞেস করছি। আমি বলছি তুমি কোন কোন সাবজেক্টে দুর্বল। আব্বাজানের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি সব বিষয়ই পাকা। তাহলে প্রতি বছর ফেল করো কেন? ওটা আমার নসিবে। ম্যাডাম, আজকে তো প্রথম দিন, চলেন না একটু গল্প করি। পড়ো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। ঝুলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে, আব্বা, তারই নাম। জলবাহানি পরে আগে আমার জ্বালা থামাও। তোর আবার কিসের জ্বালা রে বাপ? আব্বা, ওই ম্যাডামের কাছে আমি পড়বো না। কেন? কেমনে পড়ি? এক ক্লাসে পড়ছি, ও আবার কেমনে আমার ম্যাডাম হয়? আমি তো সিদ্ধান্ত করছি ওকে আমাদের ঘরের বউ করে আনবো, যাতে সারা জীবন তোকে ছাত্র বানিয়ে রাখতে পারে। আব্বা, তুমি এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? এই গাদা, আমি কি আমার বিয়ের কথা বলছি? তোর বিয়ের কথা বলছি। আরে তুমি বললেই কি ও রাজি হবে? আমার মতো এরকম ফালতু ছেলে কেউ বিয়ে করবে না। আমার সাথে কথা হয়েছে, সে তোকে পছন্দ করছে, তোকে বিয়ে করবে। আব্বা, তার থেকে তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি খাইয়ে মরিয়ে যাই। সারা জীবন জ্বালাইছো আব্বা জান, এবার একটু সুযোগ পাইছি, তার প্রতিশোধ নিব নাকি আব্বা জান? তুমি কি বাপ না কসাই? তুই যা মনে করো। নাইকের সিপাই যে পড়লাম, ধ্যাৎ। কেমন বোঝো? ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানে দুল কেন? আর শার্টের বুদমও খোলা। খোলা, বেয়াদব ছেলে। হাতে আবার ভেস পড়ছো। আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে? ম্যাডাম, আমার মতো এরকম ফেলটুস একটা ছেলেকে কি আপনার বিয়ে করা খাটে? আমি জানি আপনি জীবনেও এটা করবেন না। আমি তোমাকেই বিয়ে করব। ম্যাডাম, মজা করেন না তো। এই ছেলে, তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? না মানে, আমাকে আপনার বিয়ে করা লাগবে কেন? বুঝো নাই? তাহলে বুঝিয়ে বলি, শোনো। আমার থেকে স্ট্যাটাসে পড়াশোনায় যদি বড় কাউকে বিয়ে করি, তাহলে তো আমি তাকে কথা শোনাতে পারবো না। কি শয়তান! আর তোমাকে যদি আমি বিয়ে করি, তাহলে তো সারা জীবন আমার ছাত্র হয়েই থাকবা। আমি যা বলি তাই শুনবা। এটাই তো মজা। ম্যাডাম, জবাই দেওয়ার জন্য এই শিশুটা কি বাঁচতে হইলো? এই স্টুপিড, শাট আপ। আসো আমার পিছন পিছন।